করতেছে তার জীবনের মধ্যে পাওয়া যায় নবীজির সাহাবী আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নামাজ পড়ার জন্য আল্লাহর পয়গম্বরের পিছনে নামাজ পড়ার জন্য তিনি সবার পিছনে মসজিদে যায়। আবার যখন সালাম ফিরানো হয় সবার আগেই তিনি মসজিদ থেকে বের হয়ে যায়। বিষয়টা সাহাবা কিরামগণ লক্ষ্য করলেন, কি ব্যাপার আব্দুল্লাহ আনসারীকে আল্লাহর পয়গম্বর এত ভালোবাসে, এত মহব্বত করে, কিন্তু তিনি এই অবস্থায় তিনি কেন করতেছেন? তার ভিতরে কি দুনিয়া ঢুকে গেছে নাকি? তার কারণ মসজিদে যে সবার শেষে আসে আর সবার আগেই বের হয়ে যায়, এত ভালো মুসল্লির লক্ষণ নয়। আব্দুল্লাহ আনসারী কি দুনিয়াদার হয়ে গেল কিনা? একজন সাহাবী, দুইজন সাহাবী, আবু বকর, উমর, উসমান সহ অনেক সাহাবী বিষয়টা লক্ষ্য করলেন। এক পর্যায়ে পয়গম্বরকে বলতেছে, নবী ইয়া রাসূলুল্লাহ, আপনি যে সাহাবীকে এত মহব্বত করেন পয়গম্বর, আপনি যাকে এত ভালোবাসেন, আপনার সেই ভালোবাসার সাহাবী আব্দুল্লাহ আনসারী তিনি দুনিয়াদার হয়ে গিয়েছে। পয়গম্বর বললেন, কি হয়েছে বলো? এবার তারা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আব্দুল্লাহ আনসারী মসজিদে সবার পরে মসজিদে ঢোকে, মসজিদ সাহেব যখন একামত দেয়, একামত শেষ হয়ে গেলে কোনো মতে মসজিদে ঢুকে ইক্তেদা করে নামাজ পড়ে, নামাজের পরে আর বিলম্ব করে না, সাথে সাথে সালাম ফিরে আবার বাড়ির দিকে চলে যায়। আল্লাহর পয়গম্বর বললেন, ও আমার সাহাবারা, তোমরা আগে কারো বিরুদ্ধে নালিশ করিও না, হয়তো তার কোনো সমস্যাও তো থাকতে পারে, চলো একদিন আমরা তাকে জিজ্ঞাসা করে তার বাড়িতে গিয়ে তার কোনো সমস্যাও তো হইতে পারে। এবার পয়গম্বর সিদ্ধান্ত করলেন, একদিন তার বাড়িতে চলে গেল। ফজর নামাজ পড়ে হযরত আব্দুল্লাহ আনসারী যখন দ্রুত বাড়িতে চলে গেল, সাহাবা কেরামগণ নবীকে সাথে করে নিয়ে তার বাড়ির মধ্যে চলে গেল। যাওয়ার পরে নবীজির সাহাবী আব্দুল্লাহ আনসারীর দরজার মধ্যে টোকা দিলেন পয়গম্বর, আর বলতেছে, ও সাহাবী দরজাটা খুলে দাও, আমি আল্লাহর পয়গম্বর তোমাকে ডাকতেছি। আল্লাহর পয়গম্বর ডাকে, হযরত আব্দুল্লাহ দরজা খুলে না। এরপরে হযরত উমর ডাকে, আব্দুল্লাহ, আল্লাহর পয়গম্বর তোমার বাড়িতে এসেছে, দরজাটা খুলে দাও ভাই। আল্লাহর পয়গম্বরের সাহাবী দরজা খুলে না, এরকম সাহাবা কেরামগণ ডাকতেছে, দরজা খুলে না। পয়গম্বর বললেন, ও আমার সাহাবারা, হয়তো আব্দুল্লাহর কোনো সমস্যা রয়েছে, চলো আমরা ফিরে যাই, আমরা পরে তাকে জিজ্ঞাসা করে নেব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাড়ির একটা ফুটা দিয়ে তার বাড়ির দিকে ভেতরে তাকায়া দেখে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখা যায় না, কিন্তু তার সুন্দর সুন্দর দুইটা ফুটফুটে বাচ্চা রয়েছে। ওই দুইটা বাচ্চাকে, নিষ্পাপ বাচ্চা দুটোকে আব্দুল্লাহ রশি দিয়ে ঘরের চকির সঙ্গে বেঁধে রেখেছে। এমনিই তো হযরত ওমরের মেজাজ খারাপ হয়ে আছে। আল্লাহর পয়গম্বর ডাকলো, দরজা খুললো না। হযরত আবু বকর ডাকলো, দরজা খুললো না। এখন আবার দেখি এই আব্দুল্লাহ আর নিষ্পাপ সন্তান দুটোকে দড়ি দেয়া রশি দেয়া বেঁধে রেখেছে। কত বড় বেদব হয়ে গেছে আব্দুল্লাহ। এই কথা বলার পরে আল্লাহর পয়গম্বরকে যখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মুহাব্বতের সাহাবী হযরত আব্দুল্লাহ বেদব হয়ে গেছে, এমন এমন ঘটনা দেখলাম। আল্লাহর পয়গম্বর বললেন, উমর, হয়তো কোনো সমস্যা থাকতে পারে। এই বলে যখন তারা ফিরে আবার যাওয়া করলেন বাড়ির দিকে, সাথে সাথে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজাটা খুলে আল্লাহর পয়গম্বরের সামনে হাজির হয়ে গেলেন। আমার মুসলমান ভাইরা আমার, আল্লাহর পয়গম্বর বললেন, আব্দুল্লাহ, দীর্ঘ সময় ধরে তোমাকে ডাকতেছি,
কেন তুমি দরজা খুলতেছো না? কি তোমার সমস্যা? একবার ডাক দিলাম, দুইবার ডাক দিলাম, কেন তুমি খুললা না? কি হয়েছে তোমার? আল্লাহর পয়গম্বর জানতে চাইলে সাহাবী চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কান্না করলেন, ফোপায়া ফোপায়া কান্দে। আল্লাহর পয়গম্বরকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর পয়গম্বর, আপনি যখন আমাকে ডাক দিয়েছেন, আপনাকে এক মুহূর্ত দেখার জন্য কলিজা ফেটে যাচ্ছিল। আমার মনে চাইতেছিল আমার মতো সামান্য আব্দুল্লাহর বাড়িতে দুজাহানের বাদশা এসে ডাকতেছে, অথচ আমি দরজা খুলতে পারতেছি না। কারণ এটাই আল্লাহর পয়গম্বর, আমি যদি দরজা খুলে আপনার সামনে দাঁড়াইতাম, তাহলে আপনি আমাকে উলঙ্গ দেখতে পাইতেন। ইয়া রাসূলুল্লাহ, কারণ হইল এটা, আমার বাড়িতে মাত্র একটা মাত্র কাপড়, এই কাপড়টা পরে আমি আপনার পিছনে নামাজ পড়ার জন্য যাই গো পয়গম্বর। এই জন্য আমি আগে ভাগে মসজিদে যাইতে পারি না। যখন মুয়াজ্জিন সাহেব আজান দেয়, আমি আজান শোনার পরে, আমি ওযু গোসল সারার পরে আমার ঘরের মধ্যে একটা গর্ত করেছি, কারণ আমার বাড়িতে একটা মাত্র কাপড় রয়েছে গো নবী। আমার স্ত্রীকে উলঙ্গ করে সেই গর্তের মধ্যে নামাইয়া ওই কাপড়টা পরে আমি দৌড়া দৌড়ি করে মসজিদের মধ্যে যাই আপনার পিছনে ইক্তেদা করে নামাজ পড়ার জন্য। আমার মনের মধ্যে বড় আশা, এই জন্য স্ত্রীকে উলঙ্গ করে গর্তের মধ্যে নামাইয়া ওই কাপড়টা পরে দৌড় দিয়ে মসজিদের মধ্যে চলে যাই গো নবী। সেখানে আপনার পেছনে নামাজ পড়ে আপনার আলোচনা শুনতে মনে চায়, আপনার বয়ান শুনতে মনে চায়, আপনাকে দেখতেও তো মনে চায় গো পয়গম্বর। কিন্তু দেরি আমি কেন করতে পারি না? সালাম ফিরে আমার বাড়িতে আসা লাগে, কারণ ওখানে দেরি করলে পূর্ব দিগন্ত থেকে সূর্য উঠে গেলে আল্লাহর বিবি নামাজ পড়তে পারবে না। এই জন্য দৌড়া দৌড়ি করে বাড়িতে আসি, আমি আবার উলঙ্গ হয়ে সেই গর্তের মধ্যে নেমে যাই, আর ওই কাপড়টা আমার স্ত্রী পরিধান করে গো নবী। এরপরে তিনি নামাজ আদায় করে নেয়। আমার মুসলমান ভাই, আল্লাহর পয়গম্বর আব্দুল্লাহ আনসারীর ঘটনাটা শোনার পরে হাউমাউ করে কান্নাকাটি করতেছে। আমার সাহাবী এত কষ্টে জীবন যাপন করে, আমরা কেউ তার খবর জানি না। আহারে, একটা কাপড় ছাড়া আর তার বাড়িতে কিছু নাই, এত কষ্ট করে জীবন যাপন করে আমার সাহাবী। আল্লাহ তাআলার কাছে হাত তুলে বললেন, মাবুদ, আমার ভালোবাসার সাহাবী আমাকে এত মহব্বত করে, ইসলামের এত পাবন্দি করে গো মাওলা, এত কষ্ট করে, তারপরেও ইসলামের হুকুম তিনি অমান্য করে না। আল্লাহর পয়গম্বর কান্না করতেছেন, সাহাবায়ে কেরামগণ কান্না করতেছেন। আব্দুল্লাহ আনসারীর জীবনী শোনার পরে হযরত উমর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, আমরা বুঝতে পারলাম হযরত আব্দুল্লাহ কি জন্য দেরি করে করে মসজিদের মধ্যে যায়, কিন্তু আরেকটা অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে, ওই আব্দুল্লাহ কেন তার সন্তানদেরকে এত কষ্ট দেয়, নিষ্পাপ সন্তান দুটোকে কেন সে দড়ি দিয়ে হাত পা বেঁধে তিনি বাড়ির মধ্যে বেঁধে রেখেছে, আমরা জানতে চাই। এই কথা জানতে চাইলে হযরত আব্দুল্লাহ আবারও চোখের পানি ছেড়ে দিলেন, আর কান্না কণ্ঠে বলতেছে, পয়গম্বর, এই যে দুইটা খেজুরের গাছ দেখতেছেন, খেজুরের গাছ পাকা হয়ে আছে গো নবী, এখন খেজুর পাকা হওয়ার মৌসুম, পাক ধরেছে খেজুরের গাছের মধ্যে। আমার দুইটা সন্তান, নিষ্পাপ সন্তান, আমি যখন নামাজ পড়তে যাই, খেজুরের গাছ পাকা, আমার জাগার দিকে পাকা হয়ে খেজুরের গাছ দুটো হয়ে গেছে, ওই খেজুরের গুলো পাকা ধরেছে, টপ টপ করে আমার জাগার মধ্যে তারা পাকা খেজুর পড়ে। আমার সন্তানেরা না বুঝে সেই খেজুরগুলো খাওয়ার জন্য যায়। এই জন্য আমি যখন বাসায় থাকি গো নবী, আমি তাদেরকে এই খেজুর খাইতে দেই না। তার কারণ আপনি বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুর
শরীর কোনোদিন জান্নাতে যাবে না। ওগো আল্লাহর পয়গম্বর, এই জন্য আমার সন্তানদেরকে খেজুর খাইতে দেই না। আমি জানি ইহুদি ব্যক্তির খেজুর আমাদের জন্য বৈধ নয়, এই জন্য আমি যখন বাসার মধ্যে থাকি সন্তানদেরকে খেজুর খাওয়া থেকে বিরত রাখি। কিন্তু আমি যখন নামাজের জন্য মসজিদে যাই গো নবী, ওই সময় যদি ভুল করে আমার সন্তানেরা খেজুরগুলো খেয়ে ফেলে, এই জন্য তাদের পায়ের মধ্যে দড়ি লাগাইয়া বেঁধে রেখে আমি নামাজে যাই। কলিজা ফেটে যায় হযরত আব্দুল্লাহর জীবনের শরীরে, কথা বলেন ঠিক কিনা? এত কষ্ট করে জীবন যাপন করেছে, তারপরেও একটু হারামের দিকে অগ্রসর হয় নাই। ইসলামের পাবন্দি করে করে তারা জীবন যাপন করেছে। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর পয়গম্বর, আমি নামাজ পড়ে মাত্র আমার স্ত্রীকে লুঙ্গি খুলে দিয়ে, কাপড়টা খুলে দিয়ে তাকে নামাজ পড়তে দিয়েছি। আমি এখন আমার সন্তানদের দড়িগুলো খুলে দেব, ইতিমধ্যে আপনি এসে দরজায় ডাক দিয়েছেন, এই জন্য এখন পর্যন্ত আমার সন্তানদের দড়ি খুলতে পারি না। আল্লাহর পয়গম্বর বলতেছেন, ও আমার সাহাবারা দল, আমার আব্দুল্লাহ এত কষ্ট করে জীবন যাপন করে, তোমাদের মধ্যে কি কোনো সাহাবী আছো নাকি এই দুইটা খেজুরের গাছ তোমরা আমাকে ক্রয় করে হাদিয়া দিবা? হযরত উমর লাব্বাইক বলে এক দৌড় দিয়ে চলে গেল ইহুদির বাড়িতে, গিয়ে বলতেছে, ভাই তুমি কি বাড়িতে আসো নাকি গো ভাই? এবার ইহুদি বলতেছে, কে তুমি? বলতেছে, আমি হযরত উসমান। ইহুদি লাফায়া উঠছে, এত বড় মক্কার ধনী ব্যক্তি, মদিনার ধনী ব্যক্তি ওসমান আমার বাড়িতে কি জন্য আসছে বুঝতে পারলাম না। পয়গম্বরের সাহাবী ওসমান বললে, ভাই বিশেষ একটা প্রয়োজনে তোমার বাড়িতে আসি। কি জন্য আসেন? বলতেছে, তোমার দুইটা খেজুরের গাছ আছে অমুক জায়গায়, ওই দুইটা খেজুরের গাছ কিনে নেওয়ার জন্য আমি এখানে এসেছি। এবার ইহুদি বলতেছে, আপনি হাজার হাজার খেজুর গাছের মালিক, আপনি মদিনার মধ্যে শ্রেষ্ঠ ধনী, মক্কার মধ্যে তো শ্রেষ্ঠ ধনী, এত গাছ থাকতে কেন আপনি দুইটা খেজুরের গাছ কিনবেন? এবার যখন পুরা ঘটনা খুলে বললেন, ইহুদি তিনি ব্ল্যাকমেল করা শুরু করলেন। আল্লাহর পয়গম্বরের সাহাবীকে বলতেছে, ভাই উসমান, এই খেজুরের গাছ বিক্রি করার আমার প্রয়োজন নাই, তবে তুমি যদি নিতে চাও এর বিনিময়ে আমাকে একটা গাছের বিনিময়ে 50টা করে খেজুরের গাছ দিতে হবে, সোজা সোজা ভালো ভালো খেজুরের গাছ দিতে হবে। তার মানে হইল, তুমি যদি এই দুইটা খেজুরের গাছ নিতে চাও, এই দুইটা গাছের বিনিময় আমাকে 100 খেজুরের গাছ তোমাকে দিতে হবে। হযরত উসমান বলতেছে, হইল কোনো সমস্যা নাই, দুইটা খেজুরের গাছ 100টা গাছের বিনিময়ে কিনে নিয়ে আল্লাহর পয়গম্বরকে বলতেছেন, নবীজি, ও আল্লাহর পয়গম্বর, এই যে নেন, এই দুইটা গাছ আমি আপনাকে হাদিয়া দিলাম। আল্লাহর পয়গম্বর বলতেছে, ও ওসমান, কেমন করে কিনলা? এই গাছটা তো তোমার নয়, তুমি কেমন করে হাদিয়া দিলা? বলতেছে, নবীজি, আমি ইহুদির কাছ থেকে 100টা গাছের বিনিময়ে কিনে নিয়ে এসেছি। পয়গম্বর বললেন, কেন তুমি এত টাকা দেয়া কিনলা? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, শুধু 100টা গাছ কেন, সে যদি আমার সমস্ত সম্পদ চাইতো, আমার জীবন পর্যন্ত যদি সে চাইতো, আল্লাহর কসম করে বলতেছি, সব দেয়া হইলেও আমি আপনাকে এই গাছ দুইটা হাদিয়া দিতাম। আল্লাহর পয়গম্বর দুইটা গাছ নিয়ে নবীজির সাহাবী আব্দুল্লাহকে হাদিয়া দিয়ে তাকে সন্তুষ্ট করে বাড়ি থেকে চলে গেল। মুসলমান ভাই, ঘটনাটা বলার উদ্দেশ্য হইল, নবীজির সাহাবা কেরামগণ এত কষ্ট করেছে, ক্ষুধায় জিন্দেগি যাপন করেছে, এক মুহূর্তের জন্য তারা ইসলাম থেকে পিছু পা হয় নাই। কথা বলেন ঠিক কিনা?